বিসমিল্লাহির রহমানির রহিম। ফাইজা রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম। আজকে ফাইজা রান্নাঘরে আমি একটা রিকোয়েস্টের পাক নিয়ে আসছি। আমি একটা ব্রিগেড মাছ 15 কেজি ওজনের। আমি মাছটার দেখাইয়া আমি বলছিলাম যে আপনারা কে কী পাক দেখতে চান। তো কয়েকজনে বলছিল যে মাথাটা দিয়ে মুড়িঘণ্টা করেন। তো ওই প্রেক্ষাপট থেকেই আর কি আমি সিদ্ধান্ত নিচ্ছি যে মাছ দেওয়া অন্যান্য আইটেমগুলো আমি পরে করি। আপাতত আমার ভিউয়ার্সরা আমার রিকোয়েস্ট করছে মাথা দিয়ে মুড়িঘণ্টা পাকায়েন। তো ভিউয়ার্সকে উদ্দেশ্যে আমি বলি যে মাথাটা 3.5 কেজি ওজন হয়েছে, শুধু মাথাটাই। এখন আমরা 2-3 জন মানুষ মাত্র, পুরা মাথাটা তো আর এখন খাওয়া সম্ভব না। যার কারণে কাংসা মংসার আবি যাবি কিছু কিছু নিচ্ছি আর কি। আর আপনার মুগ ডাইল আর অল্প কিছু নিচ্ছি বুটের ডাইল, দুইটা মিলাইয়া 250 গ্রাম। দুইটা মিলাইয়া 250 গ্রাম নিছি। নিয়ে এই যে দেখেন আমি প্যানের মধ্যে রেগুলার তেল দিছি, দিয়ে আপনার পেঁয়াজ দিয়া এই যে লাড়া দিতেছি। পেঁয়াজটা বেশি করবো না, বেরেস্তা মতো করে ফেলামো না। এই সিস্টেমে মুড়িঘণ্টা আপনারা কে কে খান আমার একটু কমেন্ট করে জানেন। আমি এই সিস্টেমে আমরা মুড়িঘণ্টাটা আর কি আমার কাছে ভালো লাগে, আমার কাছে খুবই ভালো লাগে। এই যে দেখেন আমার একটা মাছের মশলা আপনারা সবাই জানেন, এটা আপনার রেসিপি দেওয়া আছে। আপনারা প্রয়োজনে ওই আমার লিঙ্ক দেওয়া থাকে, ওইখান থেকে আপনারা আমার রেসিপিটা, মাছের রেসিপিটা দেখে নিয়েন। ওই একটা মশলা থাকলে আর কিছুই লাগে না মাছ পাকাইতে সাধারণত। এই জন্য আমি ওই মশলাটা দিয়া আমি এই যে মোটামুটি আমি এই যে দেখেন মশলাটা দিয়ে দিছি। মশলাটা দেওয়া পরে মশলা যখন তেল ছেড়ে দিছে, এই যে আমি মাছের মাথার যে অংশটুকু আমি নিছি, তাও আধা কেজির উপর হইব, 1.25 কেজির মতো নিছি। নিয়ে আমি এই যে দিয়ে দিছি আমি ডাইল ভাইজা রাইখা দিছি। আমি ডাইল ভাইজা আপনাদেরকে দেখামো ডাইলটা আমি কিভাবে বাঁধছি। ওই ডাইল ভাজা তেলের মধ্যে আমি আর কি মাছটা ছাড়ছি। এই যে দেখেন আমি তেজপাতা দিয়ে দিছি। এই যে ভাজা ডাইলটা আমি দিয়ে দিছি, ভাজা ডাইলটাও আমি দিয়ে দিছি। এইভাবে পাকাইলে আমার মশলার দেওয়াটা একটু অফলাইন হয়ে গেছে যদিও। ওইখানে আমি হালকা আদা রসুন দিচ্ছি, অল্প আপনার 2-4 চামচ আদা রসুন একসাথে পেস্ট করা, 2-4 চামচ দিচ্ছি হালকা। তো এই যে দেখেন আপনি, আমি আস্তে আস্তে একটু পরে পানি দিমু, যে টমেটো দিছি, পানি দিয়া পরে কাঁচামরিচ দিমু। তো ভাই আপনারা ফাইজা রান্নাঘরের সাথে থাইকা আপনারা এই চ্যানেলটা যারা ইউটিউবে দেখেন তারা সাবস্ক্রাইব করেন। আর সাবস্ক্রাইব করলে, লাইক দিলে, শেয়ার করলে আমি পরবর্তী ভিডিও বানাইতে উৎসাহিত হই। এই যে দেখেন আমি পানি দিয়ে দিচ্ছি, এই যে দেখেন কাঁচামরিচ দিয়ে দিলাম। এই যে টক বক করতেছে, আপনার একটা ভালো একটা স্মেল বাড়িছে, ফ্লেভার বাড়িছে। আমি ফাঁকে আমি মরিচগুলা দিচ্ছি, আমি এই যে শুকনা মরিচ একটু দিয়ে দিচ্ছি। এমনিতেই যথেষ্ট ঝাল, তারপর আবার শুকনা মরিচও দিচ্ছি। আপনার এটার ঝোলটা খাইতেই বেশি মজা লাগে। আমি লাস্টের দিক দিয়ে বাটিতে করে নিয়ে একটু খাইমো, আপনারা দেখেন। তো আপনাদের কাছে দোয়া করি, দোয়া চাই, মাপ করি, মাপ চাই। দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। এই যে আমি একটু মুখে দিলাম, দেখেন পাকটা প্রায় শেষ। ফেসবুক পেজে যায় আর শেয়ার দিয়েন।